হ্যালো বন্ধু, নমস্কার। আজকের আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো ঘুগনি বানাবো। বানানোর জন্য আমি আলুটা কেটে রেখেছিলাম। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, আমি আলুটা এখন ভেজে নেব। তো খুব ভালো করে ভাজতে হবে আলুটা, কেননা আমি ঘুগনির কড়াইটা আমি সিদ্ধ করে রেখেছি আগে থেকে। আলুতে আমি একটু লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে ভাজবো আলুটা। এখন আলুটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিলে আলুটার কালারটা খুব সুন্দর হয়। আলুটা কিন্তু আমি খুব ভালো করে সিদ্ধ করে ভেজে নিয়েছি। ভাজতে ভাজতেই আমার সিদ্ধ হয়ে গেছে আলুটা। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আমি আর একটু নেড়ে নেব, লাল লাল করে নেব লঙ্কাটা। এবারে ফোড়নে আমি পেঁয়াজ কোচা ছিল, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। পরিমাণে একটু বেশি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরে একটু লাল লাল হয়ে গেলে আমি সাইডে সরিয়ে রাখবো। রেখে ওই তেলের মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেব আদা বাটা। দিয়ে আমি আর একটু নেড়ে নেব ভালো করে। রসুনটা একটু ভালো করে ভাজতে হবে, না তো রসুনের গন্ধ, কাঁচা গন্ধ বেরোবে। তার জন্যই আমি রসুনটা খুব ভালো করে ভেজে নিলাম। নিয়ে এবারে আমি কোচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতন। দিয়ে দেবো কোচানো একটা বড় টমেটো। দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতন লবণ। লবণ দিয়ে আমি আরও একটু নাড়ব। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। তখন জানবো আমি আমার মশলাটা কষা হয়ে গেছে। মশলাটা কষা হয়ে গেছে। আমি কড়াইশুঁটি একটু পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেবো। স্বাদ মতন চিনি দিয়ে দেবো। এই পেস্টটা দিলে গ্রেভিটা খুব সুন্দর হয়। ঘুগনিটা কিন্তু খুব গ্রেভি গ্রেভি হবে, খেতে খুব টেস্টফুল হবে। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো আমার অনেকটাই হয়ে গেছে। এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। দিয়ে আমি আরও একটু নাড়ব। মশলাটা খুব ভালো করে নাড়তে হবে।
নইলে কাঁচা মশলার গন্ধ বেরাবে। তার জন্যই সমানে আমি নাড়তে থাকবো। গ্যাসটা একটু আমি বাড়িয়ে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা অনেকটাই কষা হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করা মটরটা দিয়ে খুব ভালো করে মেশাবো। মটরটা সিদ্ধ করার সময় অল্প সিটি দেবে, কেননা মটরটা ভিজানো থাকলে বেশি সিটি মারলে গলে যাবে। তাই 2 থেকে 3টে সিটি মারলে এরকমই গোটা গোটা থাকবে। এবারে আমি আলু ভাজা ছিল, ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে মেশাবো। আপনাদের এই ঘুগনি রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা ফলো করবেন, লাইক করবেন। বন্ধুরা আপনারা এইভাবেই বানাবেন, রুটি দিয়েও খুব ভালো লাগবে, লুচি দিয়ে, মুড়ি দিয়েও খুব ভালো লাগবে। এবারে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়বো। বেশি ঝোলও থাকবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। আমি নামিয়ে নেবো। তারপরে আমার এখন আলু ভাজা আছে, তাই আমি বেশি ঝোলটা ফোটাবো না। আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো একটু ঘুগনি মশলা। দিয়ে আমি আর একটু নেড়ে দেব। দিয়ে দেবো এখন স্বাদ মতন একটু গরম মশলা। গরম মশলাটা দিলে খুব সুন্দর সেন্ট হয়। এরপরে আমি দিয়ে দেবো কোচানো ধনেপাতা। খুব ভালো করে কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতাটা আমি এখন ছড়িয়ে দেবো উপর থেকে। রেসিপিটা আমার হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দেবো আমি। এখন আমার এই ঘুগনি তরকারিটা হয়ে গেছে। ধনেপাতাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়বো। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে তাহলে নতুন নতুন রেসিপি আরও পৌঁছে যাবে।